শীতকাল তো চলেই এসেছে, আর এই শীতকালে আমাদের প্রত্যেকের ঘরে ঘরে ফুলকপি রান্না হবে না তা কি হয়? সচরাচর আমরা ফুলকপি যেভাবে রান্না করি তার থেকে একটু ভিন্নভাবে আজকের এই ফুলকপির রেসিপিটা আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি। বাসায় যদি মাছ মাংস না থাকে তাহলে এইভাবে এই রান্নাটা করে দেখতে পারেন, আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। চলুন তাহলে রান্নাটি দেখে নেওয়া যাক। রান্নার শুরুতেই আমি চুলে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে আমি 1/4 কাপের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা সামান্য পরিমাণে একটু গরম হয়ে আসলে এই যে এখানে আমি কিছু ফুলকপি আর আলু এভাবে কেটে নিয়েছি, এখন এগুলোকে আমি তেলের মধ্যে ভেজে নিব। প্রথমে আমি ফুলকপিগুলো ভেজে নিচ্ছি, এর জন্য ফ্রাইং প্যানে আমি ফুলকপিগুলো দিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি, তারপর এই ফুলকপিগুলোকে আমি কিছু সময়ের জন্য একটু ভেজে নিব। ফুলকপিগুলো ভেজে নেওয়া হয়ে গেলে তারপর এগুলোকে আমি তুলে নিচ্ছি। এখন চুলার মধ্যে ফ্রাইং প্যানটা আবার বসিয়ে তার মধ্যে সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দিলাম, আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই কেটে রাখা আলুগুলো। এখন আলুগুলোকেও বেশ কিছুক্ষণের জন্য একটু ভেজে নিতে হবে। আলুগুলোকেও হালকা করে ভেজে নেওয়ার পরে তারপর যে বাটির মধ্যে আমি ফুলকপিগুলো তুলে রেখেছিলাম সেই বাটির মধ্যেই আমি আলুগুলোকে তুলে রাখছি। এখন এই একই ফ্রাইং প্যানের মধ্যে আমি সামান্য পরিমাণে একটু লবণ আর সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি 4টার মতো সেদ্ধ ডিম নিয়েছি। এখন এই ডিমগুলোকে এই তেলের মধ্যে সুন্দর করে একটু ভেজে নিব, কিছু সময়ের জন্য ভেজে নিব। তারপর ডিমের মধ্যে হালকা একটা কালার চলে আসলে তারপর ডিমগুলোকেও আমি তুলে নিচ্ছি। সবকিছু ভাজা হয়ে গিয়েছে, ভাজাভাজির পালা শেষ, এখন মূল রান্নায় চলে যাচ্ছি। এর জন্য চুলায় আমি একটা রান্নার হাঁড়ি বসিয়ে দিলাম, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল। তেলটা হালকা গরম হয়ে আসে তারপর এর মধ্যে দিয়ে দিব আমি 2টা পেঁয়াজ কেটে নিয়েছিলাম কুচি কুচি করে, সেটা দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে হালকা ব্রাউন হওয়া পর্যন্ত। পেঁয়াজের কালারটা হালকা একটু চেঞ্জ হয়ে আসলে তারপর এর মধ্যে আমি দিয়ে দিব 1 চা চামচের মতো আদা রসুন বাটা। তারপর এর মধ্যে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিচ্ছি যাতে করে মশলাটা পুড়ে না যায়। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ, তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো লাল মরিচের গুঁড়া, দিয়ে দিলাম 1/2 চা চামচের মতো হলুদের গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো জিরার গুঁড়া। মশলাটা যেন পুড়ে না যায় এর জন্য এর মধ্যে আবার একটু সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম। এখন বেশ কিছুক্ষণের জন্য খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা কিছুক্ষণের জন্য খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে তারপর এর মধ্যে আমি টমেটো কুচি দিয়ে দিচ্ছি। এখানে আমি একটা পাকা টমেটো দিয়েছি। মশলার মধ্যে টমেটোটা দিয়ে তারপর খুব ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। এখন এই পর্যায়ে আমি এর মধ্যে সে ভেজে রাখা ফুলকপি আর আলুটা দিয়ে দিচ্ছি। ভাজা ফুলকপি আর আলুটা দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে, আর সবজিগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে বেশ কিছুক্ষণের জন্য কষিয়ে নিতে হবে। এখন এই পর্যায়ে আমি একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি। তারপর 5 মিনিট পর আবার ঢাকনাটা সরিয়ে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে দিতে হবে। এইভাবে যদি কিছুক্ষণের জন্য সবজিটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু সবজিটা খেতে খুব ভালো লাগবে। এখন এই পর্যায়ে আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, মানে তরকারির যে ঝোলটা হয় সেটা দিয়ে দিচ্ছি। আপনারা তরকারির মধ্যে যতটুকু ঝোল রাখতে চান ঠিক ততটুকু পানি দিয়ে নেবেন। ঝোলের জন্য পানিটা দেওয়া হয়ে গেলে তারপর একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি। তারপর বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে এটাকে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে দিতে হবে। আর এই পর্যায়ে আমি সেই ভেজে রাখা সেদ্ধ ডিমগুলো এর মধ্যে দিয়ে দিব। ডিমগুলো দিয়ে তারপর খুব ভালোভাবে আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি, আর ডিমগুলো একটু ডুবিয়ে ডুবিয়ে দিচ্ছি ঝোলের পানির মধ্যে। এখন এটাকে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি বেশ কিছুক্ষণের জন্য। এখন ফুলকপি আর আলুটা বেশ ভালোভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত এটাকে রান্না করে নিতে হবে। তারপর আবার বেশ কিছুক্ষণ পর আমি ঢাকনাটা সরিয়ে এর মধ্যে কিছু কাঁচামরিচ ফালি করে দিয়ে দিচ্ছি। তারপর আবার একটু ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। রান্নাটা প্রায় হয়ে এসেছে। চুলা থেকে নামানোর আগে এখানে আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। তারপর আবার স্প্যাচুলার সাহায্যে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে দিচ্ছি। এখন আর কিছু সময়ের জন্য এটাকে চুলায় রাখতে হবে। এই তো রান্নাটা পুরোপুরি রেডি। এখন আমি চুলাটাকে বন্ধ করে দিব। এখন চুলা থেকে নামিয়ে একটা সার্ভিং ডিশে আমি এটাকে সার্ভ করে নিচ্ছি। বাসায় যদি মাছ মাংস না থাকে তাহলে শীতকালীন সবজি ফুলকপি দিয়ে এইভাবে খুব সহজেই কিন্তু রেসিপিটি তৈরি করে ফেলতে পারবেন। গরম গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে। আজকের রেসিপিটি কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো তাহলে এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।